দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। সিলেট, পাবনা, রাজশাহী, জামালপুর, কুড়িগ্রাম, ফেনী সহ নানা জেলায় সকাল থেকে শুরু হয় পরীক্ষা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। খুলনার বিষখালী নদী একসময় এক পার থেকে তাকালে আরেক পারে স্পষ্ট দেখা যেত। 40 বছরের ভাঙনে এখন দৃষ্টিসীমার বাইরে এপার থেকে ওপার। আগ্রাসী বিষখালী নদীর গর্ভে বিলীন ফসলি জমি, বাড়িঘর ও বাজার। আবারও নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। নদীর দুই তীরে 44 কিলোমিটার তীব্র ভাঙন কবলিত এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হতেই ঠিকাদারদের 90% টাকা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে, এই অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে কাজ অসমাপ্ত থাকার পরও 1,41,65,000 টাকা পরিশোধ করা হয়েছে। এক বছরে সব কাজ শেষ করার কথা ছিল, যা শেষ হয়নি 4 বছরেও। ঘটনা জানাজানি হওয়ায় সেই কাজ তড়িঘড়ি করে শেষ করতে গিয়ে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। স্ট্যান্ড ছাড়াই সড়কে চলাচলকারী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে আদায় করা হচ্ছে পৌর টোল। যেখানে সেখানে রশিদ ধরিয়ে টোল আদায়ে অতিষ্ঠ পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। নিয়মের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবার শুনবেন বিস্তারিত। 24টা বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়। এর ভিতর মহানগরীতে 11টি, বাকি 23টা বিভিন্ন উপজেলা পর্যায়ে। এবং সকাল 10টা থেকে গতকালও যেভাবে পরীক্ষা শুরু হয়েছিল, আজও সেটি শুরু হয়েছে। অর্থাৎ গত 1 এবং 2 তারিখে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিতে পারেনি শিক্ষকদের আন্দোলনের কারণে, এবং আজ যে ক্লাসটি সম্পন্ন হয়েছে সেটি হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র, 7ম শ্রেণী বাংলা প্রথম পত্র, 8ম শ্রেণী বাংলা প্রথম পত্র এবং 10ম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। যেহেতু একটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, শিক্ষার্থীরা বের হচ্ছে। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গেই কথা বলি, একটু কথা বলি তোমাদের সঙ্গে। কি পরীক্ষা হয়েছে? কি পরীক্ষা হয়েছে? আচ্ছা, কি হয়েছে, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কি পরীক্ষা হয়েছে? ইংলিশ ফার্স্ট পেপার। আচ্ছা, হঠাৎ করেই পরীক্ষা বন্ধ হয়ে গেল, আবার হঠাৎ করেই পরীক্ষা, এটাতে সমস্যা হয় কিনা? তাতে সমস্যা হয়, আবার সমস্যা নাও হতে পারে, কিন্তু ওনারা যে এই দাবিটা করছিল, রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। সমস্যা হচ্ছে, শিক্ষার্থীরা দাবি করেছেন পরীক্ষার সময় পরীক্ষা হবে, পরীক্ষার বাইরে শিক্ষকদের যে আন্দোলন সেটি তারা করবে। নূরজাহান বেগম প্রায় 50 বছর আগে বরগুনা সদর উপজেলার নলটনা গ্রামে বধূ হয়ে আসেন। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল তার বসতঘর। তবে বিষখালী নদী রক্ষা বাঁধে 4 বারের ভাঙনে চোখের সামনে বিলীন হয়ে যায় নূরজাহান বেগমের বসত ভিটা ও জমি। এখন যেখানে বসত বাড়ি রয়েছে এতটুকুই তার শেষ সম্বল। তাও যদি আগ্রাসী বিষখালীর গর্ভে চলে যায়, তাহলে পক্ষাঘাতগ্রস্ত স্বামী ও সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবে সেই চিন্তার ভাঁজ তার কপালে। আমার বিয়ে হয়েছে পর হইতে তো এই 4 বেরিয়ে গেছে, এইতে তো দেখি যে সব নামাক তো নামিয়ে গেছে। এখন তো আমরা এই কিনেরায় আইছি, কিনেরায় আইয়া এখন আমাকে এই বাড়ির মধ্যেই 14-15টা ঘর, এখন তো হ্যাঁ নামিয়ে। শুধু নূরজাহানই নয়, এই নলটনা গ্রামের এক সময়ে সম্ভ্রান্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চলে গেছে এলাকা ছেড়ে। বহু বছর আগেই বিলীন হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের অফিস। বিলীনের পথে নলিবন্দর, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়েছেন হাজার হাজার পরিবার। আমরা এখন নদীতে বিলীন হয়ে গেছে। আমার দাদা হয়তো আমার 50 থেকে 60 কিলো সম্পত্তি চলে গেছে। দোতলা অফিস আসলে অর্ধ অফিস, এজালা 1000 খানি মানে বাড়িঘর আর আসলে তাও ভাঙ্গে চুরিয়ে গেছে। নলিবাজ বন্দর, এটা হচ্ছে বন্দর, প্রায় 200 বছর আগে বন্দরটা আমাদের। এই নলি বন্দর এখন এই নদী ভাঙনের জন্য বিলীনে যেতেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ ঘর ও ফসলি জমি রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বিগত দিনে আমাদের এখানে অনেকগুলো রিং বেরিয়ে দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য, মানে
পানি ঠেকানোর জন্য, কিন্তু মূলত এতে আমাদের কিন্তু ভাঙন প্রতিরোধ হয় নাই। আমরা টেকসই বেরিবাদ মানে নদী ভাঙনের জন্য ব্লক চাই আমরা। বিষখালী নদীর দুই তীরের ৪৪ কিলোমিটার এলাকা তীব্র ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা আশা করি যদি সেই সরকার সেই প্রকল্প অনুমোদন করে আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং জানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে নদী ভাঙনের কারণে প্রায় ৫০ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে। নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া দাখিল মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ২০২১ সালের জুন মাসে বরাদ্দ হয় ৭৬,৫০,০০০ টাকা। ২ বছরের মধ্যে ৭০ লাখ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, অথচ টাকা তুলে কাজ বন্ধ করে দেয় তারা। ১ বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা থাকলেও ৪.৫ বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে প্রতিষ্ঠানটিতে পাঠদান কার্যক্রমও শুরু হয়নি। ছাদ প্লাস্টার এগুলা করে কাজটা বন্ধ হয়ে যায়। আজকে ৪ দিন ধরে এখানে এই কাজটা রানিং হয়েছে। সব টাকাই উঠায় নিয়েছে সরকারের কাছ থেকে তারা, কিন্তু কাজ শেষ হয়নি। মাদ্রাসা ভবন নির্মাণের দায়িত্ব পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল মান্নান। এখনো কাজ বাকি ৩০%। ঘটনা জানাজানি হয় সম্প্রতি তড়িঘড়ি কাজে হাত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লুটপাটের সাথে আমরা জড়িতই নেই, এর মধ্যে কেন আমরা লুটপাট করবো? কন্ত এটা তো আসলে যারা বলছে বা যারা আপনারা শুনেছেন হয়তো এটা সম্পূর্ণ অযৌক্তিক। 95% কাজ হয়েছে, আমরা 90% আমরা বিল দিয়েছি। একই চিত্র নাটোরের বারোঘরিয়া উচ্চ বিদ্যালয়েও ভবন নির্মাণের জন্য ২০২২ সালের মার্চে ৮৫ লাখ টাকার কার্যাদেশ পায় জেলার মেসার সিপাত এন্টারপ্রাইজ। এখানেও বাকি ৪৫% কাজ, অথচ ২ বছর আগে ৭১,৬৫,০০০ টাকা বিল নিয়ে কাজ বন্ধ রাখে ঠিকাদার। সম্প্রতি দিনরাত কাজ করা হচ্ছে। ২০২২ সালে শুরু হয়েছে, ৯ মাসে এই কাজটি শেষ করার কথা ছিল। ইট বালু থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, পানির মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, একবারে সব কাজ লাগে। মনে হচ্ছে যে এখানে একটা কি যেন শুরু হয়েছে। ঠিকাদাররা বলছেন বরাদ্দ স্বল্পতায় কাজ বন্ধ রাখা হয়েছিল, নতুন বরাদ্দ পাওয়ায় বাকি কাজ করা হচ্ছে। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান। ফান্ড বন্ধ থাকার জন্য আমরা 80% কাজ করে রেখেছিলাম এবং ফান্ড আসার কারণে আমরা বাকি 20% কাজ শেষ করে বাকি টাকা হ্যান্ড ওভার করে বাকি টাকা নিয়ে নেব আমরা এখন। গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে এবং কৃত কাজ অনুযায়ী ঠিকাদারকে বিল প্রদান করা হয়েছে। এখানে কোনো প্রকার অগ্রিম বিল দেওয়া হয়নি। ঠিকাদারদের গাফিলতির অভিযোগ করেছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী। জানান দায়িত্ব পাওয়ার পর বন্ধ থাকা কাজ শেষ করতে তাগিদ দিয়েছেন তিনি। আমি তো ওই সাইডে ৪-৫ বার করে যাই এবং আমি কিন্তু ওখানে যে ম্যাটেরিয়ালস মিশাই, তারপর কিন্তু ঢালাই করতে দিই। আমি বলেছি যে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, তাহলে আমি কাজটা বাতিল করবো এবং বাতিল করার জন্য চিঠিও দিয়েছি। এই জন্য ঠিক আছে স্যার, আমার কাজটা বাতিল করে না, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি কাজটা সব মিস্ত্রিকে তুলে দিব। আমি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গত 23 অক্টোবর 5 প্রকৌশলী ও 11 জন ঠিকাদারের অনিয়ম দুর্নীতি তদন্ত করতে ইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিও গঠন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। লক্ষ্মীপুরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের প্রতিবাদে বিভিন্ন সময়ে বিক্ষোভে নামে পরিবহন মালিক শ্রমিকরা। এরপরও থামেনি নিয়ম বহির্ভূত টোল আদায়। অভিযোগ, দিনে একাধিকবার শহরে প্রবেশ করলে প্রতিবারই সড়কের বিভিন্ন পয়েন্টে টোল গুনতে হয়। বিভিন্ন দফতরে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মালিক শ্রমিকদের। যদিও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে টার্মিনাল ছাড়া সড়ক মহাসড়ক থেকে টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। গাড়ি 10 বার আসলে 10 বারে তারা চাঁদা নিছে, প্রতিটা গাড়ি 80 টাকা করে চাঁদা নিছে। স্বাধীন দেশে মানুষ স্বাধীনতা ভোগ করবে, এই দেশে এখন যদি আমার রাস্তাঘাটে চাঁদা দিতে হয় তাহলে কিসের স্বাধীন হচ্ছে এই দেশ? অভিযোগ আছে টোল দিতে না চাইলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি, এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। আঙ্গুর পে জুলুম করে কেন? এই জন্য আমাদের পাশে আসলে কেউই দাঁড়ায় না। টোল না দিলে আর গাড়ি মনে দাঁড়ায় ঘরে রাখে, গাড়ি ধরে রাখে, গাড়ি চাবি নিয়ে যায়। বছরিক চাঁদা নিয়ে গেছে পুরো টোল হিসেবে কথা বলি। পুরো এলাকাত মিতে দেওয়ার পর আর এখানে আবার নিতেছে মজু চৌধুরীর হাটের একটা টোল নিতেছে।
ইজারাদার স্বীকার করলেন সড়ক থেকে টোল আদায়ে নিষেধাজ্ঞার বিষয়টি তার জানা ছিল না। অবিলম্বে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান বিশিষ্টজনদের। ইজারা নেওয়ার পরে জানতে পারি যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে 2023 সালে যে লক্ষ্মীপুরের লোড আনলোডের নির্ধারিত পয়েন্ট অর্থাৎ টার্মিনাল ব্যতীত কোথাও ইজারা নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণের পক্ষে তো কেউ নেই, ভোক্তা অধিকার যারা আছে তারাও তো ওই যে স্বপন উদিত হয়ে কিছু করছেন। আমরা এটা যথাযথ হাইকোর্টের আদর্শের বাস্তবায়ন চাই, জনগণের হয়রানি থেকে মুক্তি চাই। পৌর প্রশাসক জানান, প্রতি বছর স্থানীয় বাস টার্মিনালটি ইজারার সময় সড়ক মহাসড়ক থেকে টোল না দিতে ইজারাদারদের জানিয়ে দেয়া হয়। বাস টার্মিনালের যে ইজারাদার এই বাস টার্মিনালের বাইরে কোথাও কোনো ধরনের কালেকশন করতে পারবে না, সে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা আমরা নিষেধ করেছি তাকে। আর যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে আমি পুলিশ সুপার মহোদয়কে বলেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, যারা এই পৌর বাস টার্মিনাল ইজারা নিয়ে অন্যত্র বিভিন্ন ধরনের কালেকশন করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও নির্ধারিত স্থানের বাইরে টোল আদায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, আমরা মৌচুদ্দিহাট এলাকায় দেখেছি, আমরা এবং পৌরসভার মধ্যে কয়েকটা পয়েন্টে দক্ষিণ স্টেশন উত্তর স্টেশন আমরা দেখেছি। আমরা তাদেরকে বেশ কয়েকবার সতর্ক করেছি এবং আমরা পৌর প্রশাসককেও আমরা জানিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা আবার জানাবো, যদি এরপরে যদি দেখি এবং এই ধরনের কোনো অনিয়ম দেখে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব। সড়কে অবৈধ টোল আদায় বন্ধে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি আরও কঠোর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।